আজকে আমরা সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক করব। অঙ্কগুলো দেখতে খুবই খারাপ, দেখলে মনে হবে টাফ আছে, বাট সলভ যখন করব, তোমরা যদি নিজেরাও করো যখন, দেখবে একদমই ইজি অঙ্কগুলোই, কিচ্ছু নেই। সো চলো আগে স্টার্ট করা যাক। তো প্রথম অঙ্কটা যেটা দিয়েছে, সেই ক্ষেত্রে এই ধরনের অঙ্ক থাকলে কি করব, 100 যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে আলাদাভাবে নেব। 103 মাইনাস 27 প্লাস 87 এটা করলাম। আচ্ছা, তারপরে কি আছে, ইন্টু দেব, দিয়ে এইবার ভগ্নাংশগুলো লিখব। 1/6 মাইনাস 2/9 প্লাস 1/3। এদিকেরটা যোগ বিয়োগ করলে আসবে 163 ইন্টু এদিকেরটা আসবে হচ্ছে 5/18। তাহলে আমার অ্যান্সার হবে 163 পূর্ণ 5/18। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট 2 নাম্বারটা যেটা আছে, দেখো সবই পূর্ণ সংখ্যায় 25গুলো আছে। তাহলে সেক্ষেত্রে কি করব, 25 কটা আছে, 1 2 3 4, তাহলে 25 প্লাস 25 প্লাস 25 প্লাস 25 প্লাস ভগ্নাংশগুলো লিখব। 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 প্লাস 4/5। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 100 প্লাস 10/5 ইজুকাল টু 5 দিয়ে কাটলে 2, দ্যাটস মিন 102। নেক্সট 3 নম্বর অঙ্কটা রুটের অঙ্ক আছে। তো এটা ঘাবড়ানোর কিছু নেই। কি করব, ফার্স্টে প্রথম যে রুটটা আছে আগে আমি সেইটার মান বের করব। তাহলে √248 প্লাস √52। আচ্ছা, 144-এর রুট করা মানে কত হবে, 12 ইজুকাল টু √248 প্লাস 52 আর হচ্ছে 12 যোগ করলে আসবে হচ্ছে 64 মানে হচ্ছে 8। তাহলে 248 প্লাস 8 মানে রুটের ভিতরে হচ্ছে 256। তাহলে √256 মানে কত হবে, কত স্কোয়ার 256 হয়, 16। তাহলে আমার অ্যান্সার হবে 16। এই 3টে অঙ্ক দেখে আশা করছি মানে তোমাদের অন্তত একটু তো মনেই হচ্ছে যে অঙ্কগুলো খুব একটা কিন্তু কঠিন নয়। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে করলে সব অঙ্কই হয়ে যাবে। নেক্সট 4 নাম্বার যে অঙ্কটা আছে, এবার সেটা স্টার্ট করি। এটা যেটা আছে, প্রথমে রুটের কাজটা করে নিই। তাহলে 1 প্লাস n/12 ইজুকাল টু, এখানে আসবে রুটের মধ্যে 144 আর ওদিকে 25, যোগ করলে আসবে 169 ডিভাইডেড বাই 169 ডিভাইডেড বাই 144 ইজুকাল টু 169 13 স্কোয়ার হয়, তার মানে 13/12। এইবার কি করব, n/12 ইজুকাল টু, তাহলে 13/12 মাইনাস 1, দ্যাটস মিন কত আসবে, 1/12। 12 কেটে দিলে n ইজুকাল টু আসবে হচ্ছে 1, দ্যাট ইজ দ্য। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, আমাদের কিন্তু নতুন এসএসসি এবং ব্যাংকিংয়ের ব্যাচ শুরু হয়েছে। যে তোমরা যারা যারা ইচ্ছুক আছো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এছাড়াও তো নিশ্চয়ই তোমরা জেনে থাকবে MTS CHSL দুটোরই অ্যাড বেরিয়ে গেছে। ফর্ম ফিল আপও নিশ্চয়ই করে ফেলেছো। যারা করোনি তাদেরকে বলবো, বেশি দিন আর সময় নেই, 14 জুলাই হচ্ছে লাস্ট ডেট। সো তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও। এটা একদম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের লেভেলের এক্সাম, তো খুব বেশি টাফ হবে না। একটু প্র্যাকটিস করলে চেষ্টা করতে পারো। হ্যাঁ, আমাদের সেই ব্যাচও চলছে, যদি চাও তাহলে এসে যোগাযোগ করে নিতে পারো, অথবা আমাদের রাইট ক্লিক এডুকেশনের যে ওয়েবসাইট আছে সেখানেও তোমরা আমাদের ক্লাস কিছু দেওয়া থাকে, ভিডিও দেওয়া থাকে, সেগুলোও তোমরা দেখতে পারো।
আচ্ছা, এবার আসি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর যে অঙ্কটা আছে সেটাতে দেখো উপরে যেটা আছে সেটাকে আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি। এখানে এ কত, 24/4/9 তার হোল স্কোয়ার মাইনাস 25/5/9 তার হোল স্কোয়ার আমি লিখতে পারি। আর নিচে আমার যেটা ছিল সেটাই। আচ্ছা, তাহলে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 24/4/9 প্লাস 25/5/9 ইন্টু 24/4/9 মাইনাস 25/5/9, আর নিচে থাকছে হচ্ছে 24/4/9 প্লাস 25/5/9। তাহলে এটা আর এটা কেটে যায়, সেই ক্ষেত্রে আমাদের কত অ্যান্সার আসবে, শুধু 24/4/9 প্লাস 25/5/9। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 50। এবার বলছি, এই যে সিম্পলিফিকেশনের অঙ্কগুলো করাচ্ছি না, এই ধরনের অঙ্কগুলো কিন্তু এই এক্সামগুলোতে আসবে এবং আসা মানে কোনো না কোনোটা তোমরা পেয়েই যাবে। সো এই ধরনের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিও যাতে তোমরা ছেড়ে না আসতে পারো। আচ্ছা, 7 নম্বর অঙ্ক যেটা আছে, দেখো উপরে 4.5কে যদি আমি এ ধরি এবং 1কে যদি বি ধরি, তাহলে আমি উপরেরটা এইভাবে লিখতে পারি 4.5 তার কিউব প্লাস 1 তার কিউব, নিচে 4.5 তার স্কোয়ার মাইনাস 4.5 ইন্টু 1 প্লাস 1। তাহলে উপরেরটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, নিচেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। উপরেটা এ কিউব প্লাস বি কিউবের কী সূত্র লিখব, ওই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে যা ছিল তাই। এবার দেখো নিচেরটার সাথে উপরেরটা কিন্তু কেটে যায়, তাহলে আমার কাছে থাকছে 4.5 প্লাস 1, দ্যাটস মিন 5.5। এইবার এই যে অঙ্কটা বলেছে প্রাইম ফ্যাক্টরস, এটা নিয়ে কিছু ভয় পাওয়ার নেই। 6কে আমরা কী করতে পারি, 3/2 তার পাওয়ার 7 লিখতে পারি। আবার 35কে কী লিখতে পারি, 5/7 তার পাওয়ার কিউব লিখতে পারি ইন্টু 11^11। দেখো এখানে সব প্রাইম নাম্বার এবং পাওয়ারগুলো প্রাইম নাম্বার। এবার কি হয়, সূচকের নিয়মে আমরা এখানে পাওয়ারগুলো সব আলাদা করে দিতে পারি। তাহলে 3^7, 2^7, 5^3 ইন্টু 7^3 ইন্টু 11^11। এবার বলেছে হাউ মেনি প্রাইম ফ্যাক্টরস এক্সিস্ট, তাহলে এবার যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে হচ্ছে যোগ করে দেবো, is equal to 30, that is the answer. আচ্ছা, এই যে ডিভিজিবল বাই 4, এইখানে কিন্তু এই কথাগুলো আমি যেগুলো বলছি সেগুলো অবশ্যই মনে রাখবে। যখন কোনো সংখ্যা ডিভিজিবল বাই 4 হবে তখন অলওয়েজ এই যে মার্ক করা আছে অঙ্কে দুটো করে লাস্টে যে 2 ডিজিট মার্ক করা আছে, দ্যাটস মিন যে সংখ্যাটাই থাক, সেটা 5 অঙ্কের থাক, 4 অঙ্কের থাক, 3 অঙ্কের থাক, লাস্টের দুটো ডিজিট অবশ্যই 4 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে গোটা সংখ্যাটাই ডিভিজিবল হবে। আমি কি বললাম, মানে এই যে মানে যত অঙ্কেরই সংখ্যা থাক না কেন, তার লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে গোটা অঙ্কটাই ডিভিজিবল বাই 4 হবে। এবার যে অপশান আছে, অপশানে তুমি চেক করে নেবে যে 78 কি 4 দিয়ে ভাগ যাচ্ছে, 92 কি 4 দিয়ে ভাগ যাচ্ছে, 34 যাচ্ছে না 42 যাচ্ছে। তো এখানে দেখবে 92কে হচ্ছে ভাগ যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার হবে বি। এই
এইবার আছে ডিভিজিবল বাই 8। তো ডিভিজিবল বাই 8-এর ক্ষেত্রে কি হবে, এই যে মার্ক করা আছে 8 9 মানে লাস্টের যে 3টে করে ডিজিট মার্ক করা আছে, আমরা দেখব লাস্টের 3টা ডিজিট 8 দিয়ে ভাগ যায় কিনা। যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে গোটা অঙ্কটাই হচ্ছে ডিভিজিবল বাই 8 হবে। যেমন আগেরটা বললাম দুটো ডিজিট নেব, নিয়ে 4 দিয়ে ভাগ করব, তবেই 4 দিয়ে ডিভিজিবল হবে। তেমনি এটা 8-এর ক্ষেত্রে কি হয়, লাস্টের 3টা ডিজিট 8 দিয়ে ভাগ গেলে তবেই গোটা অঙ্কটাই 8 দিয়ে ভাগ হবে। এবার আমি অপশান টেস্ট করে নেব। তো অপশান টেস্ট করলে দেখবে তোমার অ্যান্সার আসবে নাম্বারে হচ্ছে সি। আচ্ছা, আজকে লাস্ট অঙ্ক। এইবার বলেছে ডিভিজিবল বাই 9। তো ডিভিজিবল বাই 9 থাকলে কি হবে, যে সাম অফ ইটস ডিজিটস ইজ ডিভিজিবল বাই 4, মানে এই যে এখানটায় যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফলটা যদি 9 দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যাটা হচ্ছে সম্পূর্ণরূপে 9 দিয়ে ভাগ যাবে। আমি কি বললাম, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার ভিতরে যতগুলো ডিজিট থাকবে তাদের যোগফলটা যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে। তো এক্ষেত্রে শুধু তোমাকে এক্স দেওয়া আছে এবং এক্সের ভ্যালু বের করতে বলেছে। তো ঠিক আছে, আমরা আগে যোগ করে দেখে নিই যে কত হচ্ছে। 4 + 1 + 2 + 3 + x + 1 + 3। তো এটা দেখো 3 একে 4, 4 3 7, 8 9 10 14 আসছে। কিন্তু 14 কি 9 দিয়ে ভাগ যায়? যাবে না। তারপর 15 ভাগ যায়? যাবে না। 16 যাবে না? যাবে না। তাহলে কত যাবে? 18। তাহলে 18 9 দিয়ে যদি ভাগ যেতে হয় তাহলে আমাকে এইখানটায় কত পুট করতে হবে যাতে আমার এই যোগফলটা 18 আসে। তাহলে আমি কি করব, 18 আর এখানে এসছে কত 14, মাইনাস করো, তাহলে কত হচ্ছে 4। তার মানে এক্সের ভ্যালু হবে 4। তো এই সিম্পলিফিকেশানের এই যে অঙ্কগুলো করাম এগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, এবং এই যে ডিভিজিবলের যে কথাগুলো বলছি সেগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবে। পরীক্ষার হলে না হলে মানে তুমি ভাগ করতে করতে হাঁপিয়ে উঠবে, তোমার কিন্তু সময়টা নষ্ট হবে। তো আজকে এই অবধিই থাক।